তাদের মুখ থেকে শুনেন, দেখেন কি বলতেছে তারা। সম্পর্ক এই মেয়েটার সাথে আমার ভাই আর বোনের সম্পর্ক। মেয়েটি তাকে ভাই বানিয়েছে, ভালো কথা। তার বাসায় সে আসছে। একটা প্রবাসীর বইয়ের যখন দেখবেন, যখন ছেলে বন্ধু হয়, আমি বারবার একটা কথা বলি, যখন ছেলে বন্ধু হয় তখন দেখবেন যে এর মধ্যে ঘাবলা আছে, এর মধ্যে ভেজাল আছে। আর অনেক মনীষীরাই বলেছে একটা ছেলে কখনো একটা মেয়ের বন্ধু হতে পারে না, তার মধ্যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সবসময় থাকে। এই মেয়েটা একটা হসপিটালে যায়, হসপিটালে যাওয়ার পর চিকিৎসার জন্য যায়, তার বাপ বা তার মা তার নিজের জন্য যায়। আস্তে আস্তে এই ছেলেটার সাথে সম্পর্ক হয়, সে বানায় তাকে বোন। প্রথম অবস্থায় তাকে বোন বানায়। বোন বানানোর পর তাকে বিভিন্ন সময় ফোন টোন দিয়ে তার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করে যাতে ভাই বোনের সম্পর্কই এরকম সবাই বিশ্বাস করে, এবং তার হাজবেন্ডকেও এমন ভাবে বুঝাইছে যে তার মধ্যে ভাই বোনের সম্পর্ক আছে। এই মেয়েটা প্রতি মাসে, 1 মাস হোক 2 মাস হোক, পরপর প্রতি মাসে সে হসপিটালে যায়, যায় তার সাথে আপনার দেখা করার জন্য যায়। তার হাজবেন্ডের যে বাবা আছে, তার শ্বশুরকে সাথে করে নিয়ে যায়, নিয়ে যে বসায় রাখে যে আব্বা আমি ডাক্তার দেখাই আসতেছি, আপনি এখানে বসেন। এখন দেখেন হসপিটালের ভিতরে বিভিন্ন নার্সেরা রাতে ডিউটি করে, সেই নার্সের রুমে নিয়ে যায়, তাকে নিয়ে যেয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে, এবং শারীরিক সম্পর্ক করার পরে সেটা ভিডিও ফুটেজ ধারণ করে। ধারণ করার পর সেই ভিডিও ফুটেজ দিয়ে সে ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল করার কারণে প্রতি মাসে সে অসুস্থতার কথা বলে আপনার সেই হসপিটালে যাইতে হবে, সেই ভাইয়ের সাথে আপনার তার দেখা করতে হবে। দেখেন এই মহিলা এমন একটা টেকনিক খাটিয়েছে, তার শ্বশুর শাশুড়ি বা ননদ তাদেরকে বোঝাইছে যে ও সত্যি সে ভালো, তার মতো কেউ ভালো নাই, সে খুব ভালো লোক, সে ফেরেশতা, তার সাথে কোনো এই ধরনের কোনো সম্পর্ক নাই। এখন দেখেন আমি একটা কথা বলি, তার হাজবেন্ডকেও এইভাবে বুঝাইছে যে ওই লোকটা খুবই ভালো। সে এই পরকীয়া প্রেমিক আপনার তার হাজবেন্ডের সাথেও, এই মহিলার হাজবেন্ডের সাথেও প্রতিনিয়তই কথা বলে, এবং ওই পরকীয়া প্রেমিকের বউয়েক দিয়েও সে ওয়াইফেক দিয়ে কথা বলায়, যে বিশ্বাস করায় যে না তার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু দেখেন একটা কথা বলি, যখন আপনার দেখবেন আপনার ওয়াইফের নতুন কোনো সম্পর্ক হয়েছে প্রবাসীর বউদের, তখন দেখবেন এর মধ্যে ঘাবলা আছে ভাই, এর মধ্যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আছে। একটা সময় আপনি বিদেশ যতদিন থাকবেন ততদিন দেখবেন যে এই পাতানু ভাইয়ের সাথে সে কন্টিনিউ সম্পর্ক রাখবে। দেখবেন যদি আপনার সাথে একবেলা কথা বলে, আর দেখবেন যে ওই আপনার এই পাতানু ভাইয়ের সাথে দিনে 10 বার কথা বলছে। মিলায় নেন, আপনি যত বড় শিয়ানা মালি হন, এখন দেখেন ইমু হ্যাক করে, তারপরে ইমুতে আপনার মনে করেন যে আপনি একটা সিম দিয়ে 2টা ইমু চালানো যায়, কিন্তু আপনি দেখবেন যে আপনার সাথে যদি একবার কথা বলছে তাহলে 2 বার কথা বলে আপনার ওই 2 বার বা 3 বার তারও অধিক কথা বলতেছে আপনার ওই পরকীয়া প্রেমিক সে ভাই পাতানু ভাইয়ের সাথে। দেখেন আমি আপনাকে একটা কথা বলি বারবার প্রবাসী ভাইদের, দেখেন যখন আপনি এই সম্পর্কটা যখন দেখছেন, তখন যদি আপনার না করতেন যে এই সম্পর্কে তুই জড়াইস না, কিসের তোর ভাই, কিসের কি, তাহলে আপনার বউ এতটুক পর্যন্ত যাইতে পারতো না। একটা কথা বারবার বলি, দেখবেন যারা পরকীয়া করে, যে মহিলাগুলা পরকীয়া করে, তাদের মুখের ভাষাগুলা হয় মিষ্টি, এবং হাজবেন্ডকে এমন ভাবে বুঝাবে যে ওই ভাই যে পাতানো পরকীয়া প্রেমিক তার মতো কোনো ফেরেশতা লোক হয় না। এখন দেখেন কি অবস্থা, আপনার মান সম্মান গেল, আপনার সবই যাবে একটা সময়। হয়তো এখন আপনি প্রকাশ পাইছেন, এই যে ভিডিওটা দেখতেছেন আপনি, আমি যে ভিডিওটা করতেছি, অনেক প্রবাসী বলবেন যে না সব প্রবাসীর বউ এরকম না, এক না। না আমি বলি এক না, আপনার এই ভিডিওটার মাধ্যমে এরকম আপনার হাজার হাজার প্রবাসীর বউ ব্ল্যাকমেলের শিকার হইতেছে, হাজার হাজার প্রবাসীর বউ প্রতারিত হইতেছে আপনার এই ধরনের ভাইয়ের কারণে, এই ধরনের পাতানু ভাই পাতানু খালু এদের কারণে। তাই বলি সময় থাকতে আপনি সাবধান হয়ে যান এবং আপনার ওয়াইফকে সাবধান করার চেষ্টা করেন, তাহলে দেখবেন ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারটাও ভালো থাকবে, আপনার সমাজে ভালোভাবে চলতে পারবেন। নাইতে একটা সময় দেখবেন এমন একটা আপনার পরিস্থিতি হয়ে দাঁড়াবে, কোথাও গিয়ে আপনি মুখ পাবেন না যে অমুকের বউ ভাগ্যে গেছে, অমুকের বউ পরকীয়া করছে।